This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল গোটা বাংলা যখন পথে নেমেছিল তিলোত্তমার বিচারের দাবিতে, তখন গোটা রাজ্যের মাথা হেঁট করে দিল মাথা ভাঙায় শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদী মহিলাদের মারধর করার। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিস সেটাকে চুনকাম করে মুছে দেওয়ার। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যারা প্রতিবাদ করছিলেন তাদের সেখান থেকে জোর করে মারধর করে বার করে দেওয়ার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আর এই গোটা ঘটনায় গোটা রাজ্যে শাসক দল নিন্দার মুখে পড়েছে। সবাই মিলে একযোগে সব দল একযোগে সরব হয়েছে শাসক দলের নিন্দায়। আমার সহকর্মী কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, গোটা রাজ্য গতকাল একটা খুব অন্যরকম প্রতিবাদ দেখেছে। 14ই আগস্টের পর গতকাল রাতে বহু মানুষ হাতে শুধুমাত্র মোমবাতি বা প্রদীপ নিয়ে কার্যত নিস্তব্ধে শুধু স্লোগান এবং প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছিলেন। তৃণমূলের দুষ্কৃতীরা বা তৃণমূল আশ্রিত কেউ কারা বা সমাজ বিরোধীরা, তুমি আরো বেটার বলতে পারবে, তারা সেই প্রতিবাদীদের অন ক্যামেরা মারধর করলেন। রাস্তায় লেখা প্রতিবাদীদের উই ওয়ান্ট জাস্টিস সেটাকে চুনকাম করে মুছে দিলেন। কি মুছে দিলেন সুমন কল্যাণ? তারা কি পারলেন মানুষের প্রতিবাদকে মুছে দিতে? একেবারে দেখো, এটাই কিন্তু প্রশ্ন। গতকালকে প্রথম খবর ব্রেক করে TV9 বাংলা, এবং আমরা যখন দেখি তখনও মারপিট কিন্তু শুরু হয়নি, মোছামুছি চলছিল, জল দিয়ে রাস্তা পরিষ্কার হচ্ছিল। ঠিক সেই সময় আমরা খবর দেখাচ্ছিলাম, তার ঠিক পরেই শুরু হয়ে যায় এই গণ্ডগোল মারপিট। যেভাবে বয়স্ক থেকে শুরু করে মহিলাদের উপর আক্রমণ হয়েছে অন ক্যামেরা, প্রকাশ্যে সকলে দেখেছে যেভাবে এই আক্রমণটা হয়েছে, অত্যন্ত নিন্দাজনক। নিন্দা করার কোনো ভাষা নেই, এমনটাই কিন্তু সকলে বলছেন। তবে তৃণমূলের যুক্তি কি? তৃণমূল যে যুক্তি দেখাচ্ছে, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় তিনি বলছেন রাস্তার ওপর তিলোত্তমার ছবি থাকবে, সেটা লোকেরা মারিয়ে যাবে, এটা ঠিক নয়, সে কারণে তারা মুছিয়ে দিয়েছেন। আরও তারা বলেছেন যে এমন কিছু স্লোগান লেখা হয়েছিল যেটাকে তাদের দিকে ইঙ্গিত করা হচ্ছিল। ফলে এই দুইকে কেন্দ্র করে এই দুইটি বিষয়কে তারা তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম, গোটা রাজ্য থেকে শুরু করে দেশ এবং বিদেশেও যেভাবে 14 তারিখের পর গতকাল যেভাবে মানুষ বেরিয়েছিলেন রাস্তায়, মোমবাতি নিয়ে মিছিল হচ্ছিল, গান হচ্ছিল, বিভিন্ন স্লোগান হচ্ছিল, প্রতিবাদীরা তারা প্রতিবাদ করছিলেন, এই সব যখন চলছিল ঠিক সেই সময় বেশ কয়েকজন তৃণমূলের নেতাকর্মী তারা কিন্তু এই ঘটনাটি ঘটান। এবং প্রকাশ্যে ঘটান কারণ অনেকগুলো মোবাইল চলছিল, ক্যামেরা চলছিল, সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনে এই ঘটনাটা ঘটেছে। সুমন, এখানে কি কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল অন ক্যামেরা বা মোবাইলে? তুমি যেমন বলছিলে যে অনেক মানুষ ভিডিও করছিলেন, কোথাও একটা শাসক দলের নেতারা কি বার্তা দিতে চাইছিলেন যে কোনো জনমত যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে তারা সেটাকে কার্যত পেশি শক্তির জোর দিয়ে এভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন? একেবারে দেখো, এই যে ছবিটা তুমি যেটা বললে পেশি শক্তি দিয়ে সেটাকে দমানোর একটা ব্যাপার আছে, পাশাপাশি আরেকটা ছবিও আমরা দেখেছি যে তৃণমূলেরই কয়েকজন কিন্তু বাধাও দেওয়ার চেষ্টা করেছে। আজকেও আমরা অনেকের সাথে কথা বলেছি যারা শিল্পী সাহিত্যিক রয়েছেন, তৃণমূলপন্থী, তৃণমূলের পক্ষে যারা ময়দানে নামেন বা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকেন, তারাও কিন্তু বলছেন যে এই কাজ করা একেবারে অন্যায় হয়েছে, উচিত হয়। অন্তত তেমন কথা তো এই রাজ্যের তৃণমূল নেতারাও বলছেন, অনেকেই প্রকাশ্যে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এই মুহূর্তে বিরোধীরা তারা যেভাবে তৃণমূলকে এই ঘটনায় নিশানা করেছেন তাদের বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অধীর রঞ্জন চৌধুরীরা কি বলছেন শোনাবো। পাশাপাশি শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থপ্রতিম রায়, তিনি কিভাবে গোটা ব্যাপারটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এটাকে তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং আমরা বিরোধী দল যেভাবে আক্রান্ত হই, বিরোধী রাজনৈতিক কর্মীরা, নাগরিকগণের যে সুরক্ষা নেই, তারাও যে আক্রান্ত হন, এই ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, এরা কাউকে ছাড়ছে না। এবং যে বর্বরচিত ভাষায় আজকে মাথা ভাঙা দৃশ্য পশ্চিমবঙ্গের লোক দেখেছে, এটা একটা কথাই বলা যায়, ছি মমতা, ছি মমতা। এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার
দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত বিক্ষোভ বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে, এবং এই কাজগুলো অরবিন্দ মিনা ওখানকার ডিএম আর জেলা পুলিশ সুপার মিলেই করছেন। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে মাথা ভাঙাতে কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসেকে ভয় করে না। মুখ্যমন্ত্রী বুঝুন যে তিনি নাকি উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছিলেন, তার দলের বাহিনী উই ওয়ান্ট জাস্টিসটা মুছে দিয়েছে এবং যারা এই প্রতিবাদে ছিলেন তাদেরকে আক্রমণ করেছেন। কেন আক্রমণ করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। ওরা মুখ্যমন্ত্রী রেজিগনেশন চেয়েছে কেন? মানে মানুষ কি বলবে, কি প্রতিবাদ করবে, এটা ওরা ঠিক করে দেবে। আসলে মানুষ চুপ করে থাকুক, মানুষ প্রজার মতন থাকুক, মাথা নিচু করে থাকুক। মানুষ ভাববে কেন, বলবে কেন, প্রতিবাদ করবে কেন? এই যে স্বৈরাচারী মনোভাব, তার প্রতিফলন। প্রথম যেদিন রাম দখলের প্রোগ্রাম হয়, কর্মসূচি হয়, গোটা রাজ্য জুড়ে দেশ দেখেছে 14ই আগস্ট, সেদিন যেমন করে দুষ্কৃতীরা এসে হাসপাতাল ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছে এবং পুলিশ দেখেছে, চুপ করে থেকেছে। পুলিশ কমিশনার কার্যত তার সাফাই দিয়েছেন, কোনো কাজ করতে পারেননি, তারপরেও পুলিশ কমিশনার পদে বসে আছেন, পুলিশ মন্ত্রী কোনো অ্যাকশন দেননি। দুষ্কৃতীরা বুঝেছে যে আমাদের পিছনে পুলিশ তো আছেই, পুলিশ মন্ত্রীরও প্রশ্রয় আছে। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং, তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। মাথাভাঙায় দলীয় কর্মীদের আচরণে বিব্রত তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় দলীয় কর্মীদের আবেদন কুণাল ঘোষের, যেখানে যারা প্রতিবাদ করছেন সব চলুক, নাগরিকদের দরকারে সাহায্য করুন, কোথাও বিরোধী কেউ প্ররোচনা দিলেও পা দেবেন না, কোনো গোলমালে জড়াবেন না, বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত, ধৈর্য সংযম রাখুন, সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন সেটা শুনতেই হবে, তার পাশাপাশি বিশিষ্ট মহলে কে কি বলছেন শুনুন। রাস্তা শুধু পুলিশ সেখানে জল দিয়ে মুছে দিয়েছে নয়, কলকাতার বুকেও কলকাতা পুলিশের লোকেরা যারা যেখানে প্রতিবাদের কথা লিখেছে তা সাদা রং দিয়ে ঢেকে দিয়েছে। দুর্গাপুরে মিছিল বার হলো, তৃণমূল তাই করলো। এমনকি বিমল দাশগুপ্ত ভবন সেখানে ভাঙচুর করা হলো, বোমাবাজি করা হলো। আমরা বসেছিলাম, আমাদের সঙ্গেও তাই করলো। বহরমপুরে যারা রাতভর অবস্থানে ছিল, আমাদের যুবতী কমরেডরা তাদের বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উইথড্রর ফর্ম দিয়েছে। আজকের রাত দেখে মনে হচ্ছে কেউ ভয় পেয়েছে, ওদের কাজ করতে দিন, রাজ্যের মানুষ নিজের কাজ করে যাবে। এগুলো তো হবেই, কোনো রাষ্ট্র চায় না তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং মানুষ যখন আজকে রাস্তায়, এরকম অনেক কিছু হবে, মোমবাতি নিভিয়ে দেওয়া হবে, অ্যাটাক হবে, জল কামান হবে, অনেক কিছু হবে, কিন্তু সেইগুলো করে আমার মনে হয় না আর কাউকে থামিয়ে রাখা যাবে। অত্যাচার হবে, অত্যাচারের এগেইনস্টে রুখে দাঁড়াতে হবে। এতগুলো মানুষ যখন রাস্তায় আছে, একটা ডেমোক্রেসিতে জনমতের থেকে তো গুন্ডাদের সংখ্যা বেশি হতে পারে না। কালকে যদি গুন্ডারা রাস্তায় নামে, ভাড়া করা গুন্ডারা,
তাহলে এই জনমত তাদেরকে কীভাবে সরাতে হয় সেটাও জানে। যতবার রাস্তা মুছবে ততবার রাস্তায় আঁকা হবে, যত রাস্তা মুছবে তার যদি 2টো রাস্তা মোছে তাহলে 200টা রাস্তায় আঁকা হবে। মানুষ এখন পথে নেমেছে, মানুষ তার সিদ্ধারা খুঁজে পেয়েছে।